ময়মনসিংহে সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে কনসাল্টিং মিটিং উইথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর স্থানীয় একটি রেস্টুরেন্টে কনসাল্টিং উইথে হিজড়া গুরুদের নিয়ে এই মতবিনিময় করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা। আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম সহ প্রমুখ। সিঁড়ি কল্যাণ সংস্থার প্রধান আরিফা ইয়াসমিন ময়ূরীর সঞ্চালনায় সবাই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হিজড়া জনগোষ্ঠীর লোকজন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী হিজড়ারা তাদের উপর অবহেলার ও নির্যাতনের বিবরণ তুলে ধরেন ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। 65 থেকে 70 জন আমাদের তৃতীয় লিঙ্গের সদস্য। তো আমি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম 64টা জেলার মধ্যে একটি আশ্রয় প্রকল্প পাই। এটা আমার সর্বপ্রথম যারা সংগঠন করছে আমি অবশ্য জানি না, কিন্তু আমি এটা সর্বপ্রথম আমার শেরপুরে পাই। তো আমরা দীর্ঘ প্রায় 4 বছর এই শেরপুরে আমরা যতজন হিজড়া রয়েছি একত্রিতভাবে সেই আশ্রয় প্রকল্পে বসবাস করে আসছি। যে আমার ওই 120 জন সদস্য আছে, ওই ত্রাণের বেলা বেলা দেখা গেল যে আরো বেড়ে যায়। তো এটা যেন না হয়, আমাকে সঠিকটা দিতে হবে। সেটা হলো সমাজ সেবার এই বাইকগুলি যেটা আছে ওনার কাছে আমার মনে হয় এটা আছে। তো ওটা যদি থাকে, গভর্নমেন্ট যেহেতু চেঞ্জ হয়েছে তাহলে সবকিছু এখন পরিবর্তন হবে। লঙ্গর তুলো সব হয়েছে হলো। এখন যে সময়টা চলে আসছে এই সময়টার মধ্যে আমার মনে হয় আবার নতুন করে এইগুলি সংস্কার হওয়া উচিত। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, হিজড়া জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নের জন্য হাতের কাজের প্রশিক্ষণ, আর্থিক প্রণোদনার ব্যবস্থা সহ কর্মসংস্থানের তৈরির আশ্বাস দেন। যাতে আপনাদের জন্য আলাদা একটা ডেস্ক বা ব্যবস্থা করা যায় কিনা, যেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা যায় নাকি সেটা। যদি কোনো জনগোষ্ঠী বা যারা পশ্চাৎপদ আছে তাদেরকে যদি আমরা অন্তর্ভুক্ত না করি তাহলে কিন্তু আমাদের এক সময় ভঙ্গুরতা দেখা দেবে, সামাজিক অশান্তি দেখা দেবে, এবং সেখান থেকে আমরা কিন্তু যে একটা লক্ষ্য আছে সরকারের সেই লক্ষ্যে পৌঁছতে পারব। মতবিনিময় সভা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, সিঁড়ি কল্যাণ সংস্থা 2013 সাল থেকে হিজড়াদের জীবনের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।